বাংলার বিজেপি নেতারা গুজ্জুদের চামচামি করে বেঁচে থাকতে চাইছে, টিটাগড়ে বললেন পার্থ ভৌমিক। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। পশ্চিমবঙ্গে যে সমস্ত বিজেপি নেতারা রয়েছে তাদের পক্ষ থেকে বিভিন্ন সময় রাজ্যের পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে বিভিন্ন মন্তব্য খবরের শিরোনামে উঠে এসেছে। গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কলকাতার নগরপালকে নিয়ে করা মন্তব্যের বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতাদের অশিক্ষিত বলে আক্রমণ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ ভৌমিক। এর পাশাপাশি তিনি রাজ্যের বিরোধী দল নেতাকে রাঁচিতে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেন এবং বিজেপি নেতারা বাঙালিয়ানাকে ভুলে গিয়ে গুজ্জুদের চামচামি করছে বলেও দাবি করেন এবং জানান, বিজেপি নেতা মানেই তো ম্যাক্সিমামটাই হচ্ছে তাদের ব্যবহারটা হচ্ছে অশিক্ষিতের মতো। স্বাভাবিকভাবে বিজেপির নেতারা অশিক্ষিতের আচরণ করবে, এটা বাংলার মানুষ ধরেই নিয়েছে। অতএব এটা নিয়ে নতুন করে বলার কিছু, যদি পেটে মিনিমাম বিদ্যে বুদ্ধি ভদ্রতা সভ্যতা সৌজন্যবোধ এসব থাকতো তাহলে এসব কেউ করে না। এসব হচ্ছে যাতে ওই প্রেস মিডিয়া দেখায়, এতে ভেসে থাকার উপায়। আমার মনে হয় না যে এর খুব একটা গুরুত্ব আছে। অশিক্ষিতরা কোনোদিন অনুতপ্ত হয়? শিক্ষিত মানুষ অনুতপ্ত হয়। ওর অ্যাকচুয়ালি রাঁচিতে থাকা উচিত। ও রাঁচিতে না থেকে আরো এই গরমে ঘুরে বেড়াচ্ছে, মাথাটা আরো খারাপ হচ্ছে। অভয় বাবা বলছে অভয় মঞ্চকে সিপিএম রাজনীতি খেলার জায়গা। সেটা তো উনি সবচেয়ে ভালো বলতে পারবেন, কারণ অভয়ের ব্যাপারে আমি নিশ্চিতভাবে কিছু বলবো না, কারণ সে আমারও বোনের মতো। তার মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং এ ব্যাপারে আমরা মারাত্মকভাবে সমব্যথী এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারিভাবে যা যা করার পুরোটাই করেছিলেন, যেটা সিবিআই এর তদন্তে প্রমাণিত। সিবিআই অন্য কাউকে আর দোষী সাব্যস্ত করতে পারে, যেটা মমতা ব্যানার্জি 24 ঘন্টার মধ্যে করেছিলেন সেটাই সিবিআই 1.5 বছর ধরে তাই করেছে। স্বাভাবিকভাবে বাংলার মানুষের মমতা ব্যানার্জির উপরে আস্থা আছে। আমরা আশা করব যে যারা অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে অভয়ের বাবা মাকে ভুল বুঝিয়ে বিপথে চালিত করার চেষ্টা করছে, অভয়ের বাবা মা নিশ্চিতভাবে একদিন না একদিন বুঝতে পারবে। কালকে কলকাতার ঘটনা নিয়ে কি বলবেন? কলকাতায় যেভাবে পুলিশও অ্যাটাক করেছে। না, এটাই তো বাংলার রাখি বন্ধনের দিন, হচ্ছে বাংলার একটা পবিত্র ভ্রাতৃত্বের দিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সৌভ্রাতৃত্ব বাংলার মানুষদের একত্রিত করবার জন্য রাখি বন্ধন, রাখি উৎসব শুরু করেছিলেন। সেই রাখি বন্ধনের দিন যখন ভাই বোনের মেলবন্ধন হচ্ছে মানসিকভাবে, তখন সেই দিনটাকে বেছে নিয়ে কলকাতায় গুজরাটিও কায়দায় কিংবা বহিরাগত কায়দায় কিংবা অবাঙালি কায়দায় কিংবা বাঙালি সংস্কৃতির বাইরে গিয়ে সেই বাঙালির যে পূর্ণ দিন তাকে কালিমালিপ্ত করা হচ্ছে। তাহলে এরা তো বাংলা সংস্কৃতি জানে না, বোঝে না। যারা এখন বিজেপির নেতারা আছে এরা অত্যন্ত বেশি ব্যস্ত, বাঙালিয়ানা শেষ হয়ে যাক, বাঙালি শেষ হয়ে যাক, আমার বাংলা ভাষা কালিমালিপ্ত হোক, আমি গুজ্জুদের চামচেমি করব, গুজ্জুদের চামচেমি করে যদি বেঁচে থাকা যায়। অভয় মঞ্চের অনুষ্ঠানে গেল না, অথচ নবান্ন অভিযানে যাচ্ছে, তাহলে কি একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি টান হয়ে যাচ্ছে অভয় বাবা মায়ের? না, আমি তো আবার বললাম, যেহেতু অভয়ের নামটা আছে আমি কোনো বিরূপ মন্তব্য করবো না, কারণ আমিও সমব্যথী। কোনো বাবা মার যদি মেয়ের এরকম ভাবে খুন হয় তার মনে কষ্ট লাগতে পারে, সে দুঃখ পেতে পারে, এটা স্বাভাবিক। অতএব বাবা মাকে নিয়ে আমি একটা কথা বলবো। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।